আপনি কি জেনে বুঝে একটা জঙ্গি পার্টিতে জয়েন করবেন? এটা তো আপনার ভুল না। আপনি জেনে বুঝে এমন একটা পার্টিতে জয়েন করতেছেন সেই পার্টিটার হাতে রক্ত। কেউ যদি একটা জঙ্গি পার্টিতে জয়েন করে বলে যে আমি এই জঙ্গি পার্টিতে জয়েন করা ভুল কিনা, অবশ্যই ভুল। এই শহরটা তো সাকিবের কনস্টিটিউয়েন্সিতে, ঠিক না? সেটা তো বলতে পারতো যে এটা আমি এটা নিন্দা জানাই, যে ভায়োলেন্সটা হয়েছে, যে ছেলেগুলো মারা গেছে, নিরীহ ছেলে, যে এই যে তাদের প্রতি যে ভয়ানক রকমের অ্যাটাক হয়েছে, আমি এটা নিন্দা জানিয়েছি। আপনারা জানেন নিন্দা করেছে। একটা পার্টিতে জয়েন করলাম, জয়েন করার পরে আমি হঠাৎ করে আবিষ্কার করলাম যে না এই পার্টিটা এরকম, তা তো না। সে সব কিছু জানতো। সে দেখে নাই হেফাজতে এক সময় কিভাবে হেফাজতের ইয়ে হয়েছে, বা 2014 বা 2018 সালের ইলেকশন কিভাবে রিগিং হয়েছে, সে তো খুব ভালো জানতো। জানার পরেও যখন এই পার্টিতে জয়েন করে না, তার আগের দিন কিন্তু আমি যখন লিখেছি, আমি লিখেছি হলো তার আগের দিন সে বলেছে যে পার্টিতে জয়েন করা তো ভুল না। ও কারোরই, বাংলাদেশের যে কোনো মানুষেরই পলিটিক্যাল পার্টিতে জয়েন করা ভুল না, বরং এটা আনন্দের বিষয়। কারণ আপনি পলিটিক্যাল অ্যাক্টিভিজম করছেন, আপনি মানুষের হয়ে কাজ করছেন। কিন্তু ভুল তখনই আপনি কোন পার্টিতে জয়েন করবেন। আপনি কি জেনে বুঝে একটা জঙ্গি পার্টিতে জয়েন করবেন? এটা তো আপনার ভুল না। আপনি জেনে বুঝে এমন একটা পার্টিতে জয়েন করতেছেন সেই পার্টিটার হাতে রক্ত, সেই পার্টিটা গুমে জড়িত। আপনি এই যে মাগুরায় 2009 থেকে 2024 পর্যন্ত একটা ইলেকশন ঠিক হয়েছে? আপনি তো ছিলেন, আপনারা ইউপি ইলেকশন করেন নাই, কিভাবে ইলেকশন হয়েছে দেখেন নাই? পৌরসভার ইলেকশন দেখেন নাই? কয়টা ফেয়ার ইলেকশন? যেটা কি সাকিব তো মাগুরার ছেলে, সাকিব কি এগুলো জানতো না? তারপরে হচ্ছে যে 2024 জুলাই অগাস্টে যে আন্দোলনটা হলো, এটা তো মাগুরায়ও হয়েছে। এখানে নির্মম ভাবে 3-4টা ছেলে মারা গেছে না? সাকিব কি বলেছে যে আমি সরি, আমার এখানে ইয়ে হয়েছে, আমার কনস্টিটিউয়েন্সিতে এটা হয়েছে? এই শহরটা তো সাকিবের কনস্টিটিউয়েন্সিতে, ঠিক না? সেটা তো বলতে পারতো যে এইটা আমি এটা নিন্দা জানাই, যে ভায়োলেন্সটা হয়েছে, যে ছেলেগুলো মারা গেছে, নিরীহ ছেলে, যে এই যে তাদের প্রতি যে ভয়ানক রকমের অ্যাটাক হয়েছে, আমি এটা নিন্দা জানিয়েছি। আপনারা জানেন নিন্দা করেছে, ওটাও তো করেনি। এটা তো তার বিষয়। এই জন্য সে বলছে যে আমরা পলিটিক্যাল পার্টিতে জয়েন করা তো ভুল না। আমরাও মনে করি কোনো পলিটিক্যাল পার্টিতে কারো জয়েন করাই ভুল না, বাট আপনি কোন পার্টিতে জয়েন করতেছেন, সেই পার্টির মোরাল স্ট্যান্ডার্ডটা কত, সেটা একটা বড় জিনিস। কেউ যদি একটা জঙ্গি পার্টিতে জয়েন করে বলে যে আমি এই জঙ্গি পার্টিতে জয়েন করা ভুল কিনা, অবশ্যই ভুল। আপনি যে কোনো ভায়োলেন্সে যাওয়াই তো আপনার ভুল। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি, আরো জোস। প্রাণ সসের সাকিব আল হাসানের মতো তো আরো কেউ তো তামিমও তো ভালো পারফরমেন্স ছিল। তামিম তো জয়েন করে নাই, করছে? মুশফিকুর রহিম তো জয়েন করে নাই, অন্য কেউ তো জয়েন করে। আমার কাছে তো প্রেশার আসবেই। আমি যখন সেলিব্রিটি, আমার কাছে সমস্ত পার্টি চাবে সে আমার দলে জয়েন করবে, তাহলে আমার মুখ উজ্জ্বল হয়। তা আমি যাব কিনা, এটা আমি আমারটা দেখবো না, আমার স্বার্থটা আমি দেখবো না? আর আপনি তো জানেন আমি তো ওই সময় ওর ইলেকশনটা কাভার করতে এসেছিলাম। এসে দেখি যে কোনো অপোনেন্ট নাই, এটা সাজানো গোছানো নির্বাচন হচ্ছে, বোঝাই যাচ্ছে কে জিতবে কে, সবকিছুই। এবং সাকিব বোধহয় এইখানে এসে, মানে অন্যান্য সময় যদি কন্টেস্ট হয় মানুষ 1-2 মাস ধরে ক্যাম্পেইন করে, সাকিব ক্যাম্পেইন করেছে কতদিন? 2 দিন বা 3 দিন, এর বেশি তো না। কেন? সে জানে সে তার হয়ে ইলেকশনটা কেউ জিতিয়ে দিবে, এটা তো সাকিব নিজেও জানতো। এখন এই যে প্লাস আরো তো আমরা অনেক কিছু শুনছি,